বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব ধনেপাতার আচার। আমি এই সময়টার জন্য তাকিয়ে থাকি যে কখন ধনেপাতা সস্তা হবে, আর তখনই কিন্তু আমি আচারটা তৈরি করব। সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। খাওয়ার শেষে বা গরম ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে, খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে খুব পছন্দ করে ধনেপাতার আচার। আমি এই জায়গায় 2 আঁটি ধনেপাতা নিয়ে এসেছি। এরপর ভালো করে বেছে নিতে হবে। ডাঁটগুলো একটু সরু সরু দেখে আনলে ভালো হয়। আমি সরু সরু ডাঁট দেখে ধনেপাতা নিয়ে এসেছি। এরপর শুকনো ধনেপাতাগুলো বেছে ফেলে দিতে হবে, আবার গোড়ার দিকটা ফেলে দিতে হবে। ঠিক এরকমভাবে ধনেপাতাগুলো ভালো করে বেছে নিতে হবে। ধনেপাতায় কিন্তু খুব বালি থাকে, তাই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর না হলে কিন্তু বালিতে কিসকিস করবে, খাওয়া যাবে না, খাওয়াটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর একটা বড় পাত্রে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 4 থেকে 5 বার করে ধনেপাতা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কত ঘোলা জল বেরিয়েছে। এরপর ধনেপাতা আমি কুচিয়ে নেব। ছোট ছোট করে কুচিয়ে নিলেই ভালো হবে, তাতে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি ঠিক এরকম ছোট করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান আরো বড় করেও কেটে নিতে পারেন। আমি এরকমভাবে সম্পূর্ণ ধনেপাতা কেটে নিচ্ছি। এরপর একটা সাদা কাপড় বিছিয়ে নেব। এই ধনেপাতায় যেন জল না থাকে। জলটা আমি ঠিক এরকমভাবে শুকিয়ে নেব। আপনারা ঘরের ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। আমি ছাদেই শুকিয়ে নিচ্ছি। এরকমভাবে 2 ঘন্টার মতো রেখে দেব। তারপর আমি একটা পাত্রে তুলে নিয়ে যাব আচারটা তৈরি করার জন্য। এরকমভাবে করলে ভালো হবে। আজ রোদ আছে, তাই রোদে আমি শুকিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমার বেশিক্ষণ গ্যাসে শুকাতে হবে না। অল্পতেই একটু গরম করে নেব, তাতেই কিন্তু আমি ধনেপাতাটা মিক্সার জারে একটুখানি আধকচার মতো করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতন ধনেপাতা গরম করে নেব। এতে কিন্তু জল নেই, তাই আমার বেশিক্ষণ লাগবে না। ধনেপাতা গরম হয়েছে, আমি মিক্সার জারে তুলে নিচ্ছি। মিক্সার জারে তুলে নিচ্ছি। সম্পূর্ণ কিন্তু একবারে হবে না, আমি 2 বারে করে নিচ্ছি। 2 বারে করলে ভালো হবে, একবারে করা যাবে না। এরকমভাবে একটা জারে নিয়ে আমি আধকচার মতো করে নিচ্ছি। পুরো মিহি করব না কিন্তু। আর এই পাশে কিন্তু একটা বাটিতে 100 গ্রামের মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। 30 মিনিট আগে ভিজিয়ে রাখা এই কারণে ভালো করে যেন কাঠটা আমি পেয়ে যাব। ভালো করে চটকিয়ে নিয়েছি। এরপর একটা নেটের সাহায্যে তেঁতুলটা আমি ছেঁকে নিচ্ছি। এরকম চেপে আমি তেঁতুলের কাঠ বের করে নিচ্ছি। এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব।
কড়াইতে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসবে, তাই ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। দিয়ে দেব 4-5 খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো একটুখানি খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি, তাতে কিন্তু ঝালটা ছাড়বে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন পাঁচফোড়ন। আপনারা যদি পারেন সর্ষেও দিতে পারেন, কালো জিরেও দিতে পারেন। আমার পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি পাঁচফোড়ন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 20-22 খানার মতো রসুন কোয়া। রসুন কোয়াটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা ঘর ময় ময় করছে গন্ধে। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ, আর দেব আমি এর মধ্যে ধনের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে আঁচটা কম দিয়ে তেঁতুল থেকে যে জলটা বেরোবে সেইটা আমি নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যখনই এরকম দলা দলা পাকিয়ে আসবে তখনই মনে করবেন যে একদম পারফেক্ট। এরপর দিয়ে দিতে হবে ধনে পাতা, যে আমি আধকচা করে রেখেছি মিক্সার জারে, সেইটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটা আমি অফ করে দেব। আঁচটা অফ করে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই যে রেসিপিটা দেখাচ্ছি অবশ্যই একবার ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।